শুভ সকাল। আজ 13ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 28শে মে 2025। 28শে মে 1860 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে হরনাথ বসুর চতুর্থ সন্তান জন্মগ্রহণ করেন। নামকরণ হয় জানকীনাথ বসু। তিনি ছিলেন কটক আদালতের একজন আইনজীবী। পরবর্তীতে 1917 জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি সরকারি উকিল ও পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দেন এবং 1930 সালে ব্রিটিশ সরকারের দমন নীতির প্রতিবাদে রায়বাহাদুর উপাধিও ত্যাগ করেন। তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু ও ব্যারিস্টার শরৎচন্দ্র বসুর পিতা। বিনায়ক দামোদর সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের ওপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। তিনি অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাউনিং পিস্তল সরবরাহ করার অভিযোগে 30শে জানুয়ারি 1911 চূড়ান্ত বিচারে 25 বছর সশ্রম কারাদণ্ড হয় তাঁর। আজ তাঁর জন্মদিন, সময়টা 1883। নন্দমুরি তারক রামারাও বা এন.টি. রামারাও ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক, সম্পাদক ও রাজনীতিবিদ। তিনি 3 বারে মোট 7 বছরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তাকে ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবেও গণ্য করা হয়। তাঁর পরিচালিত চলচ্চিত্র ভাগবতমের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। আজ তাঁর জন্মদিন, সময়টা 1923। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জৈনুল আবেদিন পূর্ববঙ্গ তথা বাংলাদেশ চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যুর প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেছিলেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু অভিধায় বিবেচিত। আজকের দিনে অর্থাৎ 1976 28শে মে তিনি পরলোক গমন করেন। নারীবাদী ও সংবেদনশীল সমসাময়িক ও ইতিহাসমুখী ভারতীয় বাঙালি লেখক মল্লিকা সেনগুপ্ত পেশায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপিকা। 90-এর দশকে তিনি সানন্দা পত্রিকার কবিতা বিভাগের সম্পাদনা করতেন। স্বামী সুবোধ সরকারের সাথে তিনি ভাষানগর নামক একটি সাংস্কৃতিক পত্রিকাও সম্পাদনা করতেন। 28শে মে 2011 কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক মল্লিকা সেনগুপ্ত প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।